আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই এত বড় কম্পিটিশনে এসে আমাদের মানে সঙ্গীত শিল্পীদের মাঝে গান গাওয়ার মুরত যে তোর নেই সেটা তুই আজকে বুঝতে পারবি। এতগুলো লোকের সামনে বেইজ্জত হবে তুই। আশি সে তো এসেছে, তুমি শুধু নিজের গানটা নিয়ে ভাবো ব্যাস। কাকই মজুমদার, তাহলে কি গান শোনাচ্ছ তুমি? কি লিখি তোমার? ও ওয়াও, ফ্যান্টাস্টিক। স্টার্ট করা যাক। দেখছেন দেখছেন কেমন গাইছে দেখছেন? হ্যাঁ, মাই ওয়াইফ মাই ওয়াইফ মাই ওয়াইফ। হ্যাঁ, হেভি গায় দেখুন দেখুন। যাত্রার মতন না, ট্রেনে বাসে গান গেয়ে ভিক্ষা করে হঠাৎ করে রিয়েলিটি শোতে চলে আসেনি, ছোটবেলা থেকে শিখছে। চুপ করুন না, আমরা এখন টেনশনে আছি। লাভলি লাভলি। তুমি নিশ্চয়ই গান শিখেছো? হ্যাঁ, আসলে আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গানের তালিম নিয়েছি। আর আমি শুধু গান শিখি না, আমি গান শেখাইও। আচ্ছা, রিয়েলি? তাও সে ঠিকই, কারণ তোমার গলা শুনে বোঝা যাচ্ছে তুমি ছোটবেলা থেকে এই গানের সাধনার মধ্যে আছো। একদম তৈরি গলা, একদম তৈরি গলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি, তুই কম্পিটিশনে নাম দিয়েছিস, আমাকে বলিসনি তো? কেন বলতো? সেটার জন্য কি তোর পারমিশন নিতে হবে আসে? আর আমার মনে হয় এই রিয়েলিটি শোতে তো আমারই নাম দেওয়ার কথা, তাই না? তোর মতন শখে গান গাইতে আসা লোকেদের জায়গা এটা নয়। এখানে সবাই প্রপারলি ট্রেন্ড সঙ্গীত শিল্পী। আমার গানের গলা, গানের শিক্ষা, সুরের জ্ঞান সবকিছু প্রপার, সেটা তো তুই জানিস। একজন সিঙ্গার হতে গেলে যা যা কোয়ালিটি দরকার সবকিছু আমার মধ্যে আছে। আর তাছাড়া নিজের চোখে তো দেখলি, শুনলি যা যেটা কি বললো। আমার একটা গানের লাইন শুনলে বোঝা যায় আমার রেওয়াজ করা গলা, তাই না? দিদি, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? বলছি না আরশি, তোকে তোর জায়গাটা দেখাচ্ছি। তুই তো জানতিস আরশি, গান আমার জীবন, আমার লাইফ। আর সেটাই তুই আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলি। সাক্ষ্যদার কাঁধে ভর দিয়ে আর কতদিন আসি? আর একটা সত্যি কথা বলতো, এই খবরটা সাক্ষ্যদাই তোকে দিয়েছে, তাই না? কোনোদিন খবরের কাগজগুলো দেখেছিস তুই? গান গাওয়া না অত সস্তা নয়। বাসে, ট্রেনে, বারে যে কোনো কেউ গান করতে পারে। আর সেটার জন্য না আলাদা কোনো ট্যালেন্ট লাগে না। আর একটা কথা কি বলতো, আমার মনে হয় ওই জায়গাগুলোই না তোর গান গাওয়ার সঠিক জায়গা। এই এত বড় কম্পিটিশনে এসে আমাদের মানে সঙ্গীত শিল্পীদের মাঝে গান গাওয়ার মুরত যে তোর নেই সেটা তুই আজকে বুঝতে পারবি। এতগুলো লোকের সামনে বেইজ্জত হবে তুই, আর এখানেই তোর মুখ পড়বে। কাকুই প্লিজ স্টপ ইট, কি করছোটা কি? এই শোনো, আমি আমার বোনের সাথে কথা বলছি, তুমি এখানে একদম কথা বলতে আসবে না। এখানে যারা বসে আছে না, তারা ওই বারে বসা মদ খাওয়া লোকেদের মতন না। এদের একটা ক্লাস আছে, বেসিক শিক্ষা আছে। এরা না গানটা বোঝে। আরশি, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাই তো স্বাভাবিক বলো। কিন্তু আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি কাকুয়ের কথায় কান দিও না প্লিজ। দিদি তো ঠিক কথাই বলেছে ঋতুদি। আমি তো সত্যিই কোথাও গান শিখিনি। আর দিদি যেখানে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, সেখানে আমার নাম না দেওয়াই ভালো। দিদি তো দিদি হয় বলো, একটা কম্পিটিশনে দুই বোন একসাথে পার্টিসিপেট করছে, না এটা ভালো দেখায় না। আর সে প্লিজ আর ভালো মানুষই করো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সাক্ষ্য তোমাকে অনেক অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছে। এটা ছাড়া তোমার কাছে কিন্তু এখন আর কোনো পথ নেই। আর তুমি বুঝতেই পারছো যে সাক্ষ্যর ক্যারিয়ার এখন ডুবতে বসেছে। সেক্ষেত্রে হতেই পারে সেখানে সাক্ষ্যকে পেমেন্ট দিয়ে কোনো ফটোশুট করতে হলো বা কোনো মিউজিক অ্যালবাম বানাতে হলো।
সেটার জন্য অনেক অনেক টাকা লাগবে আরশি। আর সেই জন্যই তো তুমি বারে গান গাইতে গেছিলে। আর সব থেকে বড় কথা, দুই বোনে মিলে একসঙ্গে কম্পিট করবে, এটাতে তো খারাপ কিছু আমি দেখছি না। যে বেশি ট্যালেন্টেড সেই জিতবে, ব্যাস। আমি চাই তোমার গান শুধুমাত্র বাড়ির লোকেরা না, গোটা বাংলা শুনুক। স্যার, আপনার সত্যি মনে হয় আমি পারবো? পারবে আরশি, তুমি পারবে। কি এত ভাবছো? প্লিজ এত ভেবো না। তোমাকে লড়াই করতে হবে সাক্ষ্যর জন্য, ফ্যামিলির জন্য, নাহলে টাকা কোথা থেকে আসবে আরশি? আর তাছাড়া তোমার দিদি আজকে তোমাকে যেভাবে অপমান করে গেল, আর সেটার একটা জবাব তোমার দেওয়া উচিত। আর ভেবে দেখো, আমার জায়গায় কিন্তু সাক্ষ্য থাকলে কিন্তু তোমাকেই একই কথা বলতো। আরশি, কি হলো? থ্যাংক ইউ ঋতুদি, আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আমি সত্যিই ভাবিনি গো আমার নিজের দিদির সঙ্গে কোনোদিন আমায় কমপ্লিট করতে হবে। আরশি, পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় নিজেকে ভাঙতে হয়। শোনো, একটু পরেই তোমার নাম ডাকবে, তার আগে কিন্তু এইসব ভাবলে তুমি তোমার কনফিডেন্স হারাবে। বজরংবলীজির নাম ডাকো আর ভালো করে পারফর্ম করো, কেমন? সত্যি দিদি, আমি তোকে এত ভালোবাসি, কিন্তু তুই আমায় এতটা হিংসে করিস। ছোটবেলা থেকে আমি নিজের গান নিয়ে কোনোদিন কিচ্ছু ভাবিনি রে দিদি, খালি চেয়েছি তোর গানের ভবিষ্যৎ ভালো হোক। তোর জন্য অনেক ভেবেছি আমি, কিন্তু আর না। এবার আমি নিজের জন্য ভাববো, স্যারের জন্য ভাববো, আমার পরিবারের জন্য ভাববো। এরপর আমরা এগিয়ে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। সিরিয়াল নাম্বার 40, আরশি চ্যাটার্জি। এই তো আরশি, বলতে বলতে তোমার নাম ডেকে নিল। শান্ত মনে যাবে আর মন প্রাণ দিয়ে গান গাইবে, কেমন? এই গান গেয়েই তুমি লোকে উপযুক্ত জবাব দিয়ে দেবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। যা, আরশি তো স্টেজে উঠে গেল, ওকে এখন এই লকেটটা দেবো কিভাবে? আরে কি করছো? আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আরশি। আপনি হয়তো আজ আমার সঙ্গে নেই, কিন্তু আমার সব সময় মনে হয় আপনি যেন আমার পাশেই আছেন, আমার ছায়া হয়ে। আশীর্বাদ করুন স্যার, আমি যেন আপনার মুখ রাখতে পারি। রেডি আরশি? এবার তাহলে শুরু করো। বাসে, ট্রেনে, বারে যে কোনো কেউ গান করতে পারে। ওই জায়গাগুলোই না তোর গান গাওয়ার সঠিক জায়গা।